নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অর্থপ্রাপ্তি যোগ আপনার হাতে আছে কিনা, কিভাবে বুঝবেন, কোন রেখা দ্বারা আপনারা জানতে পারবেন যে আপনার ফাটকা থেকে অর্থ আসতে পারে, যেটাকে আমরা লটারি বলে থাকি। তাই আজকে সেই লটারি প্রাপ্তি রেখার সাথেই পরিচয় করাবো যে কোন কোন জায়গায় কোন কোন রেখা থাকলে আমাদের অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আর এই রেখা যদি আপনার হাতে থাকে তাহলে অবশ্যই আপনারা লটারি কিন্তু কাটতে পারেন। কারণ আপনারা জানেন আমার একটা চ্যানেল আছে যেটা হচ্ছে রাশিভিত্তিক আলোচনা করি। সেই রাশিভিত্তিক আলোচনায় আমি এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে কোন কোন রাশির আলোচনা করি এবং সেখানে আমি কিন্তু বলি যে যাদের কুষ্টি বিচার করা নেই তারা কিন্তু হস্তরেখা ফলো করতে পারেন। সেখান থেকেও কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার হাতের মাধ্যমে এই গ্রহগুলো ভালো আছে কি ভালো নেই। সেই গ্রহগুলোই হচ্ছে রাহু, শুক্র, মঙ্গল। সেই রাহু, শুক্র, মঙ্গল আমাদের কোন কোন জায়গায় হাতের অবস্থান করছে সেই জায়গাগুলোর সাথেই আজ আমি পরিচয় করাবো। আর আপনাদের কিছু শুভ রেখা বলবো। সেই শুভ রেখাগুলো যদি আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি 100% ঘটবে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে, সেটা লটারি থেকেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। লটারি ছাড়াও আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবেই যদি সেই রেখাগুলো আপনার হাতে থাকে। এতটাই কার্যকারী যে রেখাগুলোর সাথে আজ আমি পরিচয় করাবো। কারণ এই রেখা থাকা মানেই আপনার সঙ্গে কিন্তু আর্থিক দিক থেকে একটা সচ্ছলতা আপনার আসবেই আসবে। এগুলো সব প্রমাণিত। তাই অবশ্যই সঙ্গে থাকুন। আমি হাতটা এঁকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই রেখাগুলো আমাদের হাতে কোন কোন জায়গায় অবস্থান করছে আর কোন কোন জায়গাগুলো আমরা বিচার করব যে রাহু, শুক্র, মঙ্গল কোন কোন জায়গায় অবস্থান করছে। এবং রাহু, শুক্র, মঙ্গলে কিছু শুভ রেখাও কিন্তু থাকতে হবে। সেই শুভ রেখাগুলোর সাথেও কিন্তু আমি পরিচয় করাবো। তাহলে আমি কমন যে 3টে রেখা বলি সেই কমন 3টে রেখা একে বোঝানোর চেষ্টা করি, তারপর আমি বিস্তারিত রেখাগুলোর সাথে পরিচয় করাবো। এটা হচ্ছে আয়ু রেখা, এটা হচ্ছে শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। এই রেখাগুলো কিন্তু কমন, আমাদের প্রত্যেকের হাতেই থাকে। জন্ম থেকে আমাদের হাতে এই রেখাগুলো কিন্তু থাকে। আর যে রেখাগুলো আমাদের হাতে থাকে না সেগুলো হচ্ছে আমাদের আশেপাশের যত রকম ছোট বড় সেই রেখাগুলো কিন্তু আমাদের কর্ম দ্বারা তৈরি হয়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র এই 3টে রেখাই থাকে। সেই কারণে আমি এই 3টাকে কমন বলি। আর একটা কমন রেখা অনেকে বলে সেটা হচ্ছে ভাগ্যরেখা। আমি বলি না, সেই ভাগ্যরেখাটা আমি দেখাই। এটা হচ্ছে এই শনি পর্বত থেকে মণিবন্ধ, এইটা হচ্ছে মণিবন্ধ শনি পর্বত, এটা হচ্ছে ভাগ্যরেখা। কিন্তু এটা অনেকের হাতে দেখবেন নেই, কিন্তু এই 3টে রেখা থাকবে, কমন থাকবেই থাকবে। এবার দেখুন গ্রহদের অবস্থান আমি আজ আপনাদেরকে দেখাবো, প্রত্যেক দিনই দেখাই। তবে এটা স্পেশালি আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কিনা, লটারি প্রাপ্তি ঘটবে কিনা সেই চিহ্নগুলো নিয়েই আমি আজকে দেখাবো। যে রেখাগুলোর কথা আমি বলবো আর যে গ্রহদের অবস্থানগুলো দেখাবো যদি আপনার হাতে থেকে থাকে আপনার কিন্তু অবশ্যই লটারি থেকে প্রাপ্তি ঘটবেই। সেটা অ্যামাউন্ট কত সেটা বড় কথা না, কিন্তু ঘটবেই। দেখুন এটা হচ্ছে বৃহস্পতি পর্বত, এটা তর্জনী আঙুল, এটা মধ্যমা আঙুল, এটা হচ্ছে আপনার শনি পর্বত, এটা অনামিকা, এটা রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত। এই 4টে গ্রহের অবস্থান। ঠিক এই জায়গাটা হচ্ছে মঙ্গলের স্থান, এটা হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে শুক্র, এটা রাহু, এটা কেতু। এই আমাদের গ্রহদের অবস্থান। তাহলে এই যে শুক্র, এই শুক্র পর্বত আপনার প্রথমত ভালো থাকতে হবে। অর্থাৎ আপনার হস্তরেখায় শুক্র ভালো আছে কিনা কিভাবে বুঝবেন? এই জায়গাটা দেখবেন উঁচু থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম দাগযুক্ত থাকবে না। তাহলে আপনার শুক্র ভালো। শুক্র ভালোর সাথে সাথে দেখবেন যে এই জায়গায় কিছু শুভ রেখা আছে। এই রেখাটা আছে কিনা, এই রেখাটা আছে কিনা, যদি এই টাইপের কিছু রেখা থেকে থাকে বা স্কোয়ার রেখা আছে কিনা, যদি থাকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে এবং লটারি থেকেও আপনি কোটিপতি হতে পারেন। এটা এত ভালো কার্যকারী শুভ চিহ্ন।
এরপর দেখুন এটা চন্দ্র, চন্দ্রতেও কিন্তু অবশ্যই শুভ রেখা থাকতে হবে। চন্দ্রতে দেখুন স্কোয়ার কোনো রেখাযুক্ত আছে কিনা, এবং এই মঙ্গলেও দেখুন, এই মঙ্গলে আপনার কোনো রকম ত্রিভুজ চিহ্ন, পতাকা চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু তার আগে কিন্তু ভালো থাকতে হবে। এই যেরকম চন্দ্রও ভালো থাকতে হবে। ভালো কি করে বুঝবেন? এই উঁচু হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং লালচে গোলাপি আবাযুক্ত হতে হবে পুরো হাতের তালুটা। কোনো রকম ফ্যাকাশে সাদা থাকলে কিন্তু আপনার লটারি প্রাপ্তি বা অর্থপ্রাপ্তি ঘটবে না। হাতের কালারটা লালচে গোলাপি আবাযুক্ত হতে হবে, তার সাথে শুভ রেখা থাকতে হবে। এই গেল আপনার শুক্র, মঙ্গল, এবার রাহু। এই জায়গাটা হচ্ছে রাহুর স্থান। দেখবেন এই জায়গাটায় চামড়া কুচকানো কিনা, অসংখ্য রেখা আছে কিনা। যদি থাকে রাহু খারাপ, ভালো না। যদি দেখেন যে না এই জায়গাটা টান টান আছে, কোনো রকম অসংখ্য রেখা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আপনার রাহু ভালো। আর এই রাহু, এই যে শুক্র, মঙ্গল, তিনটে গ্রহ যদি আপনার ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, উঁচু, লালচে গোলাপি আবাযুক্ত, তার সাথে সাথে এই কোনো একটি শুভ চিহ্ন, এই কোনো একটি শুভ চিহ্ন যদি আপনার থাকে, তাহলে কিন্তু লটারি থেকে প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই, 100% ঘটবে। তার সাথে সাথে যদি একটি শনি রেখা থাকে, এই শনি রেখাটাও কিন্তু শুভ। তাহলে কি কি দেখতে হবে? আমি ঠিক হাতে আপনার যেখানে যা চিহ্নগুলো দেখালাম, শুভ রেখাগুলো দেখালাম, এই রেখাগুলো যদি আপনার হাতে সব ঠিকঠাক থাকে, তার সাথে সাথে রাহু, শুক্র, মঙ্গল যদি ভালো থাকে, আবার ভালো করে দেখে নিন, এটা হচ্ছে রাহু, শুক্র, মঙ্গল, এই তিনটে গ্রহ ভালো থাকতে হবে। কি করে ভালো আছে বুঝবেন? উঁচু এবং পরিষ্কার পরিচ্ছন্ন, লালচে গোলাপি আভাযুক্ত, তার সাথে সাথে এই শুভ যে কোনো একটি চিহ্ন, তার সাথে সাথে আপনার চন্দ্র ভালো থাকতে হবে, চন্দ্রতেও একটা এই স্কোয়ার থাকতে হবে। এইগুলো যখন আপনার হাতে থাকবে, আর এই রাহু ভালো থাকতে হবে। যদি এরকম অসংখ্য রাহু রেখা থাকে, তাহলে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না। এগুলো মাথায় রাখতে হবে। রাহুতে যেন কোনো রেখা না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কুচকানো না থাকে, তাহলেই কিন্তু আপনার আমার প্রত্যেকটা কথা মিলবে এবং লটারি থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। এছাড়াও আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আর তার সাথে সাথে আপনার এই শনি রেখাটা কিন্তু থাকতে হবে। এই এত কিছু যদি আপনার হাতে থাকে, আপনি লটারি থেকে অবশ্যই কোটিপতি না হলেও লাখপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।